জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও যুবক, কথা বললে কথা বাড়ে। কিতাব আমার গাড়িতে আছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছে। আমার রাসূলের সঙ্গে এমন দিওয়ানা, এমন আশিক হয়েছিলেন, আমার রাসূল স্বপ্নের মধ্যে দেখিয়েছিলেন দেওবন্দ মাদ্রাসা তিনি তৈরি করেছেন। এটা দেখানো আমার রাসূলের। কাসেম নানভী, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, এনাদের সকলের পীর কে জানেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি বলতেন, আমি দাঁড়িয়ে সালাম পড়াকে পছন্দ করি। জোরে বলুন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, আমি দাঁড়িয়ে সালাম পড়লে আমার দিল ঠান্ডা হয়, তৃপ্তি পায়। বাজ উলামারা বলেন, যারা দাঁড়িয়ে সালাম পড়ে তারা আমার রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে যেতে পারে। আমার দাদা পীর কি এমনি আর আলেম বাবা, দাঁড়িয়ে এমনি সালাম দিয়েছে? শুধু তিনি নয়, আরো বড় বড় সব হস্তিরা আছে, তেনাদের গায়ের পাশে আমরা যেতে পারবো না। আজকে তেনাদের কিতাব পড়ে আমাদের ওয়াজ করতে হয়। খবরদার, খবরদার, আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, মুহাম্মদ রাসূলের সাথে সম্পর্ক করে ছেড়ে দিয়েছি। জোরে বলুন। সেই মুজাদ্দিদের জামানের সাথে এত বড় বড় আলেমরা উঠা বসা করেছে। আজকে কি করে আমরা দাঁড়াই, প্রেম করি, ভালোবাসি আমার রাসূলকে, সেখানে আমাদের কেউ কেউ বলে বসো। এটা আমাদের জন্য শোভা নয়। কেউ যদি বসে থাকে আমরা জোর করি না, কেউ যদি দাঁড়াই আমরা বসতে বলি না। কথা ঠিক না বল? কেন? আমরা আদাবাতান, প্রেমে, ভালোবাসা আমার রাসূলকে ভালোবেসে উঠে দাঁড়াই, এতে কোনো অসুবিধা নেই। কেন? আমল করার অধিকার প্রত্যেকের আছে, আমল থেকে বিরত করার অধিকার কোনো মুফতির নেই। কি গো, শুনছেন তো? আমল থেকে বিরত রাখার কোন মুফতির পারমিশন নেই। এই আমল করার অধিকার প্রত্যেকের আছে, আমারও আছে, আপনারও আছে। ফরজ নামাজ পড়বেন, সুন্নত পড়বেন, নফল পড়বেন, আরো পড়ুন, দরুদ পড়বেন, জিকির করবেন, এটা হবে আমল। আমল যত করবেন তত আল্লাহকে খুশি করবেন। জোরে বলুন। যত করবেন আল্লাহকে পাবেন, যত করবেন আল্লাহ খুশি হবে। আল্লাহর জন্য করছেন। কেউ যদি এসে বলে ওটা করবেন না, ওটা করবেন না, ওটা করবেন না, তার কথা মানা যাবে? কেন মানবো আমি? তার কথা কেন মানতে যাব? সে কে? সে শরিয়ত নয়। শরিয়ত হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন। শরিয়ত হলো কোরআন হাদিস। এটাকে খোলো, এই যে আল্লাহ চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখো, শরিয়ত দেখো, কোরআন খোলো, আল্লাহকে পেয়ে যাবে, রাসূলকে পেয়ে যাবে। হাদিস পড়ো, আল্লাহ তার রাসূলকে পেয়ে যাবে। মশলা হয়ে গেল। শুধু মোবাইলে ওয়াজ শুনে নিয়ে ও ডোডো করলে, মশলা চায়ের দোকানে, রাস্তাঘাটে এদিকে ওদিকে হো হো করলে হবে না। এ থেকে বিরত থাকুন। এটা ফিতনা। যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে, এর ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করবেন না। আসল হলো ঈমানি মাহফিলে এসে বসা, ওলামাদের জবান থেকে কথাটা শোনা, এটাই হলো আসল। আসল হলো মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়া, জুম্মার দিনে ইমাম খতিব যখন দাঁড়িয়ে কথা বলে ওই কথাটাকে গুরুত্ব দেওয়া, ওটাই হলো আসল। আর বাকি এসব যা হচ্ছে এদিক ওদিক করা যায়, এদিক ওদিক করা যায়। তাই এদের কথায় চলাফেরা করলে হবে না। ওলামাদের দাওয়াত করুন, বসান, কথা বলবে, আল্লাহ আল্লাহ রাসূলের দিল ভরে শুনুন, দোয়া হবে, বাড়ি চলে যান, আমল করুন। এটাই হচ্ছে সঠিক। আপনাদের মতে কি বলে? আপনাদের মতে কি বলে? যত এতে ঢুকবেন সব ফিতনা জড়িয়ে যাবে। আমি বলে দিচ্ছি, যত এতে ঢুকবেন সব ফিতনা জড়িয়ে যাবে। একজন দেখছিলাম, সাধারণ মানুষ বাড়িতে বসে বসে মোবাইল লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে ওই টান দিয়ে কানে হাত দিয়ে নিচে দেখি না ওয়াজ করতে শুরু করেছে। অথচ দুদিন আগে রাস্তাঘাটে চলতে দেখেছি, লাইভ করতে দেখেছি, এটা ওটা, সে দেখি না বাড়িতে বসে বসে শুরু। কি হচ্ছে? ইসলাম নিয়ে খেলা হচ্ছে। তুমি আমল করো না, তুমি লোককে বলছো। তুমি নামাজ পড়ো, মানুষকে বলো, 10 জন থাকলে একজন নামাজি হবে। তোমার কথা তো হবে ইনশাআল্লাহ। তুমি যেটা আমল করো সেটা বলো, যেটা আমল করো না সেটা বলতে যেও না। রাসূলের প্রেমিক তুমি যদি হও, রাসূলের কথা বলো, মানুষ রাসূলের দিকে ফিরে আসবে। তুমি যদি রাসূলের প্রেমিক না হও, রাসূলের সুন্নাত পালন না করো, তাহলে তুমি আমল না করে তুমি মানুষকে বললে কি করে মানুষ শুনবে? কথা বুঝছেন না? তাই সাবধান, সতর্কর সঙ্গে আমাকে আপনাকে চলতে হবে, মাথা ঠান্ডা রেখে। কিন্তু আমি বিরোধী কারো করছি না, বিরোধী করছি না, বিরোধীর দিকে যাচ্ছি না। আসুন ঐক্যবদ্ধ হয়ে শরিয়াতটাকে প্রাধান্য দিয়ে আমরা চলবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। বিরোধী কার করব? সবই তো মুসলমান। তা বুঝছেন না? কার করব? আপনাদের বিরোধী করব? আপনারাও তো মুসলমান। আপনি আমার বিরোধী করবেন, আমিও তো মুসলমান। তো মুসলমান মুসলমানের বিরোধী করে লাভ কি হবে? বিরোধী কখন করব? কখন? যখন একটা মানুষ আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আমার জাতি ভাই আমি দেখতে পেয়েছি, তাকে আড়াল থেকে ডেকে নিয়ে, কেন? ওটা খাওয়া তো হারাম।
ওইটার বিরোধী করো। কথা ঠিক না ভুল বলছি? একজন হারাম জিনিস লটারি কাটতে যাচ্ছে, দেখছেন আপনি নিজের চোখে আপনার গ্রামের ছেলে, আপনার পরিবারের ছেলে, আপনি তাকে হাত ধরে টেনে এনে বলবেন ওটা খাটিস না, ওটা হারাম বাবা, চলে টাকার দরকার, আমার কাছে 500 টাকা যা লে, খালি পরে দিয়ে দিয়ে বাবা যে খাবারের ব্যবস্থা করে দিচ্ছি দি, এটার বিরোধী করুন। কথা ঠিক না ভুল বলছি? এটার বিরোধী করুন। এদিক ওদিকের বিরোধী করে কি হবে বলুন তো? তো আরো অন্যজনের কাছে এইসব কথাবার্তা গুলো তারা তো হাসবে, মজা নেবে, ইয়ার কি করবে, ঠাট্টা করবে, ইসলামকে তুচ্ছ মনে করবে। আল্লাহ আমাদের এ থেকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা বড় ফিতনার মধ্যে আমরা পড়ে গেছি, বহুত ফিতনার যুগে পড়ে গেছি। আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। কিঞ্চিত পরিমাণ ঈমান, সরিষাকে 4টে ভাগ করলে যতটুকু হয়, এই ততটুকু ভাগ ঈমান যদি আমি নিয়ে যেতে পারি, আমি জান্নাতি। জোরে বলুন ততটুকু ভাগ। সরিষাকে 4 ভাগ করলে ভাই কতটুকু হয়? কতটুকু হয়? হাদিসের মধ্যে আছে ছোট ছোট হয়, ছোট। ওই দানা পরিমাণও ঈমান এখনকার সময় রাখা বড় কঠিন হয়ে যাবে। অতটুকু ঈমান নিয়ে গেলেই না যায়। কচু পাতার উপরে পানি দিলে টলমল করে, পানিকে স্থির করে রাখা যায় না। তদরূপ এই সময় ঈমানটাকে রাখা বড় কঠিন। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের উপরে ইস্তেকমাত রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা দাঁড়িয়েছি আমার রাসূলকে একটু সালাম দেব বলে মহব্বতে দাঁড়িয়েছি। আল্লাহ আমাদের সালামের নজরানাটা আমার নবী পাকের রওজা শরীফে আপনি পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো আমরা দাঁড়িয়েছি একটু মহব্বতে আমরা সালাম পড়ব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল। জোরে জোরে পড়েন না, আমিও পড়ছি আপনারাও পড়েন। একতরফা হলে বিচারটা অন্যরকম। কি গো, আওয়াজ হলো হলো, চলে চলে মাশাআল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম, طلع البدر علينا من سنيئات الوداع وعجب الشكر علينا ما دعا لله آخذا سلام. Ya Nabi namo o pyara, ya Rasul namo o pyara, arsh par haq ne e fuqara, sach पैगंबर है ए हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह আলাইকা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ।
আমরা সুস্থ শরীরে ঈমানি মাহফিলে এসে আমার নবীকে সালাম দিতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ গুনাহগারের পক্ষ থেকে সালামের নজরানাটা আমার নবী পাকের রওজায় পৌঁছে দেন, বলুন আমিন।